ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে জোসেফ স্টালিন, বিশ্ব ইতিহাসে এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী নেতা। একদিকে শিল্পায়নের রূপকার, অন্যদিকে কঠোর শাসক। স্টালিন 1878 সালে জর্জিয়ায় গোরি শহরে, বর্তমান রাশিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া স্টালিন ছোটবেলায় ধর্মীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন, তবে অল্প বয়সেই তিনি বিপ্লবী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং মার্ক্সবাদী মতাদর্শে অনুপ্রাণিত হন। 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে ভ্লাদিমির লেনিন ক্ষমতায় আসেন এবং সোভিয়েত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। লেনিনের মৃত্যুর পর ক্ষমতার লড়াইয়ে স্টালিন ধীরে ধীরে নিজের আসন শক্ত করেন। 1920 সালে এর দশকে শেষ দিকে তিনি সোভিয়েত ইউনিয়ন সর্বময় নেতা হয়ে ওঠেন। শিল্পায়ন ও সংস্কার। স্টালিন দ্রুত শিল্পায়ন শুরু করেন, যা 5 ইয়ার প্ল্যান নামে পরিচিত। কৃষিভিত্তিক দেশকে শিল্পায়িতে রূপান্তর, বড় বড় কারখানা, রেল লাইন এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। এই নীতির ফলে সোভিয়েত ইউনিয়ন অল্প সময়ে একটি বড় শিল্প শক্তিতে পরিণত হয়। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার 2-এ নাৎসি জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে। স্টালিনের নেতৃত্বে সোভিয়েত বাহিনী কঠোর প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ করে স্টালিনগ্রাদের যুদ্ধ ছিল একটি বড় মোড় পরিবর্তনের ঘটনা। যুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়ন বিজয়ী শক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে সুপার পাওয়ার হয়ে ওঠে। রাজনীতিতে বিরোধিতার জন্য তিনি গ্রেপ্তার হন এবং মৃত্যুদণ্ড তাকে দেয়া হয়। স্টালিনের জীবন আমাদের শেখায়, ক্ষমতা যেমন উন্নয়ন আনতে পারে, তেমনি তার অপব্যবহারেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।